কোনো অডিয়েন্স আপনার এই সব জায়গায় যদি আইসা ভিডিও করে, তাহলে আপনার ভিডিওগুলো বেশিরভাগ দর্শকে দেখবে বেশি আর পছন্দ করবে বেশি। বুঝছেন দর্শক ভাইরা? এই যে দেখেন, এইসব জায়গার ভিতরে যেই কোনো লোক আসবেন, আপনারা আইসা ভিডিও বানাবেন, আপনাদের ভিডিওগুলো পরিষ্কার হবে এবং ভালো হবে। আর এইসব জায়গা যেই কোনো লোকেরা দেখবেন বিকাল টাইমে আসে, বিকাল টাইমে আইসা তারা মুগ্ধ হলে আইসা ভিডিও বানায়। আসলে এই যে দেখেন, এত সুন্দর একটা পরিবেশ জায়গা দেখার মতন। আর বর্তমানে এখন জায়গায় জায়গায় সাংবাদিকরা বিভিন্ন ধরনের কথা ছড়ায়। এই যে ইউটিউবে দেখলাম আপনার মিজানুর রহমান, এই যে ভাত বেচে, চাঁদপুরের মিজানুর রহমান, এই যে মিরপুর, আসলে এই বেশিরভাগ ইউটিউবেরা নষ্ট করছে, লোকটার খাবারগুলো নষ্ট করে দিচ্ছে। মানে লোকটা যেই খাবারগুলো বিক্রি করত এবং যেই খাবারগুলো তারা করতো, সে কিছু বেচা কিনা কইরা তার জীবনযাপন কষ্ট করত, এখন তার জীবনটা নষ্ট হয়ে গেল। বিভিন্ন সাংবাদিকরা আইসা, এরপরে বিভিন্ন প্রশাসনরা আইসা হুমকি দামকি দিচ্ছে। এই যে ফুটপাতে যে হোটেলটা দিছে মিজান, এই তার হোটেলটা এখন বন্ধ হয়ে গেছে। আসলে গরিবের পেটে মানুষ লাথি দেওয়া ঠিক না। এক নাম্বার খারাপ হয়েছে আপনার এই যে ইউটিউবাররা এই মিজানকে ভাইরাল করিয়া এবং তার ভিউ কামানোর জন্য আর কি এই কাজগুলো করছে। বুঝছেন দর্শক ভাইয়ারা? তা আসলে যে এই যে গরিবের পেটে যে লাথি মারলো, মিজানের পেটে যে লাথি মারলো, মিজানের যে ফুটপাতে একটা হোটেল দিছিল, এই হোটেলটা বন্ধ হয়ে গেল, এখন প্রশাসনে উড়িয়ে দিছে। তা আসলে ভাই, এই কাজগুলো করা ঠিক হয় না। যে কোনো একজন গরিব অসহায় মানুষের পেটে লাথি মারা ঠিক না। বুঝছেন দর্শক ভাইরা? তা আসলে যারা যারা এই কাজগুলো করেছেন, তাদেরকে একবারে উচিত হয় না যে মিজানের পেটে লাথি মারা। কেননা বেড়ায় আপনাদের উপরে নির্ভর করে ছেড়ে দিচ্ছে যে আপনারা প্লেট ধুইয়া ভাত খান এবং যা লাগে তরকারি আপনারা লইয়া থুয়া খান, এবং কি আপনারা করেন কি তাদের এই তাদের দুর্বলতা সুযোগ পেয়ে তাদের কাছ থেকে অনেকে মাইরা চলে যায়। হ্যাঁ, অনেক অডিয়েন্স ভাইয়ারা, মানে যারা যারা খাবারগুলো খায় তারা এই মেরে চলে যায়। আসলে খাবারের টাকা একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, বেটা কত পরিশ্রম করে ফুটপাতে, কত কষ্ট করে ফ্যামিলি চলে, এরপরে বেটার পেটে লাথি মারছেন, এটা ঠিক না ভাই।